সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেল আইকন প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দর্শন টিভি। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ডোমকল ব্লকের ৬ নম্বর ভগীরথপুর পঞ্চায়েতের লস্করপুর এলাকায়। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। অভিযোগ প্রাক্তন প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্যা খালেদা বিবির বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করে সদস্যা। এই অঞ্চলে প্রথমে লিস্ট এই কদিন আগে আসলো, দেখছি তো নতুন সব নাম তুলে বেড়াচ্ছে। আমি ভাই কি হয়েছে তোদের? তো আগের ঘরই তো দিতে পারলি না, এখন সব নাম উঠছে। তো আগের ঘরই তো সব টাকা পয়সা নিয়ে তোর সব চালাচ্ছিস, আবার কি? তো পিএম এর ঘরে নাম তুললো, বলছে ৮,০০০ ১০,০০০ টাকা নিয়ে গোটা গ্রামকে গ্রাম সবাই জড়িত। এতে একবারে আপনার নাম বললে আমি সব পরপর নাম বলে দিতে পারবো। হ্যাঁ, আমাদের পাশের বাড়ি হয়েছে, ওই পাশের বাড়ি হয়েছে। আমাকে এসে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার ভাই, তো এরকম টাকা। আমি খবরদার দিও না। তাও দুদিন বাদ দিয়ে আমার দোস্ত কেরালা থেকে ফোন করে বলছে এরকম টাকা নিয়েছে, জিমি ছবি তুলতে এসছে, বলছে টাকা না দিলে ছবি তুলবো না। হ্যাঁ, আমি কেন তুমি জিমিকে টাকা দেবা? বলছে যে এরকম এরকম ছবি না তুললে আমার ঘর তো আছে পাকা বাড়ি। জিমিটা এই অঞ্চলে ছবি তুলে বেড়ায়, ওকে ভিডিও থেকে দায়িত্ব দেয়, ও যার বাড়িতে ঢুকবে আগে টাকা না দিলে ছবি উঠবে না। আমরা চাইছি যে এটা আমাদের বিডিও সাহেব এবং এসডিও ম্যাডাম যেন এই জিনিসটা ভালো করে আমাদের তদন্ত করে যেন গরিব মানুষ, সঠিক গরিব মানুষ যেন ঘরটা পায়, এটাই ওদেরকে আমরা জানাচ্ছি। গরিব মানুষ আমার ঘর এসেছিল, দিয়ে আমার ঘরের দরকার, ঘর এসেছিল লিস্টে, সেই ঘর অন্যজনকে দিয়ে দিয়েছে। কেন দিল অন্যজনকে? অন্যজনকে টাকা চেয়েছিল 20,000, তাই আমি দিতে পারিনি, তাই অন্যজনকে দিয়ে দিয়েছে। আপনি কোথায় অভিযোগ করেছেন? আমি অভিযোগ করেছি, বিডিও অফিসে করেছি, এসডিও অফিসে করেছি। তারা কি বলছে? তারা বলছে দেখছি, তাই বলছে কিছু করছে না। টাকা কে চেয়েছিল আপনার কাছে? টাকা চেয়েছিল তাপস, ভিডিও অনেকজনের সাথে টাকা লিচ্ছে ওরকম ভাবে। যে আপনার ঘর এখন কি দিচ্ছে নাকি? না, আমার ঘর কেটে দিয়ে অন্যজনকে দিয়ে দিয়েছে। মার্কেট থেকে যারা সব এখন মানে যারা পঞ্চায়েতে থাকে, স্টাফ, তারপরে আপনার পঞ্চায়েতের নেতৃত্ব যারা থাকে, তারা আমার কাছে টাকা চাইছিল। তাদের নাম জিমি, বাবলু, এরা সব আছে। আমার কাছে টাকা চাইনি, মার কাছে টাকা চাইছে। মা আমাদেরকে বলেছে। হ্যাঁ, মার কাছে 30,000 চাইছিল। মা টাকা কোথায় পাবে? এরকম তো ওরা শুধু ঢপে চপ মারছে 1 বছর থেকে, এদের ঘর দিব টাকা দে, ঘর দিব টাকা দে। আমাদের টাকা তো নাই মার, মা কোথায় টাকা পাবে? আমরা মা টাকাও দেয়নি, ঘরও হয়নি, এবং তো ঘর হয়নি। রোজ মানে মা দেখা যায় আসে আর আপনার করে ওই ছবি তুললে যায়, আর জিজ্ঞেস করলে বলছে কি সেদিন তো ঘরে, তো ঘর হবে তো দিচ্ছ না, বলছে টাকা দাও, তো টাকা দাও ঘর পাবা, টাকা দেবো না ঘর পাবা না। এইগুলো অবাস্তব কথাবার্তা। এগুলো আসলে সত্য না। আমরা তো পলিটিক্যাল দিকে ওইসব বিষয় আমরা বলতে পারবো না। যেটা নিয়মে পিএম এর ঘর কিন্তু সবাই অগ্রাধিকার সেটা পাবে, কার্ডে যাদের নাম আছে তাদেরকে কিন্তু ঘরটা দিতে হবে। এইরকম কিছু ব্যক্তি আছে যাদের এই সমস্যাটা কিসের জন্য হয়েছে বলছি, যাদের হয়তো আধার কার্ডটা এখনো হয়নি, কারো জব কার্ড নাই, কারো অ্যাকাউন্ট নাই, সেগুলো কিন্তু এন্ট্রি করতে পারেনি। যেগুলো আমরা সমস্ত ডকুমেন্টস পেয়েছি, এই ঘরটা এন্ট্রি করার জন্য জব কার্ড কিন্তু মাস্ট। এবার জব কার্ড অনেকেরই নাই, সেজন্য কিন্তু ঘর একাজনে এন্ট্রি হয়নি। এই সমস্যাটা হয়ে আছে। ডোমকল পুরসভা মানুষের সাথে, মানুষের পাশে। জনস্বার্থে ডোমকল পুরসভা ও পুরপতি সৌমিক হোসেনের পক্ষ থেকে প্রচারিত।